গীতা, শ্রীমদ্ ভগবদ গীতা, সহজ সরল বাংলায়, ছোট বড় সবার জন্য। অষ্টম অধ্যায়। নমস্কার, আমার নাম রঞ্জন। আমার আগের ভিডিও শ্রীমদ্ ভগবদ গীতা সপ্তম অধ্যায় বিজ্ঞান যোগ দেখেছেন নিশ্চয়ই। এই অধ্যায়ে ভগবান শ্রীকৃষ্ণ জ্ঞান ও বিজ্ঞান, আধ্যাত্মিক জ্ঞান এর গভীর রহস্য ব্যাখ্যা করেছেন। এই অধ্যায়ে ঈশ্বরের প্রকৃতি, তার সর্বব্যাপিতা এবং ভক্তির মাধ্যমে তাকে উপলব্ধি করার উপায় আলোচনা করা হয়েছে। এখানে বলা হয়েছে কিভাবে মানুষ মায়ার বন্ধন থেকে মুক্ত হয়ে পরম সত্যকে উপলব্ধি করতে পারে। ভক্তি, জ্ঞান এবং ঈশ্বরের প্রতি সম্পূর্ণ আত্মসমর্পণের মাধ্যমে জীবনের প্রকৃত উদ্দেশ্য জানা যায়। এই শিক্ষাই এই অধ্যায়ের মূল কথা। এই ভিডিওতে সহজ ভাষায় সপ্তম অধ্যায়ের গুরুত্বপূর্ণ শ্লোক, অর্থ এবং তার বাস্তব জীবনের প্রয়োগ তুলে ধরা হয়েছে, যাতে আপনি গীতার এই গভীর তত্ত্ব সহজেই বুঝতে পারেন। যারা আধ্যাত্মিক জ্ঞান, ঈশ্বরকে জানার পথ এবং জীবনের সত্য খুঁজছেন, তাদের জন্য এই ভিডিওটি অত্যন্ত উপকারী। আজ দেখবেন শ্রীমদ্ ভগবদ গীতা অষ্টম অধ্যায় অক্ষর ব্রহ্মযোগ। অর্জুন জিজ্ঞাসা করলেন, হে পুরুষোত্তম, ব্রহ্ম কি, অধ্যাত্ম কি, কর্ম কি, অধিভূত এবং অধিদৈবই বা কাকে বলে? হে মধুসূদন, এই দেহে অধিযোগ্য কে? এই দেহে কিভাবে অবস্থিত? সংযত চিত্ত ব্যক্তি মৃত্যুকালে আপনাকে কি করে জানতে পারেন? ভগবান শ্রীকৃষ্ণ বললেন, পরম অক্ষরই হল ব্রহ্ম। নিজ স্বরূপ অর্থাৎ জীবাত্মাকে বলা হয় অধ্যাত্ম, এবং ভূতগণের উৎপত্তি ও বৃদ্ধিকর সংসারী কর্ম সংজ্ঞা দেওয়া যায়। হে দেহধারীদের মধ্যে শ্রেষ্ঠ অর্জুন, ক্ষরভাব অর্থাৎ নশ্বর পদার্থকে অধিভূত বলা হয়। হিরণ্যগর্ভ পুরুষই অধিদৈব, এবং এই দেহে আমি বাসুদেব অন্তর্যামী রূপে অধিযোগ্য। যে ব্যক্তি মৃত্যুকালে আমাকে স্মরণ করতে করতে দেহত্যাগ করেন, তিনি আমাকেই প্রাপ্ত হন, এতে কোনো সংশয় নেই। হে কুন্তিপুত্র অর্জুন, মানুষ মৃত্যুকালে যে ভাব স্মরণ করে দেহত্যাগ করেন, তিনি সেইভাবে ভাবিত তত্ত্বকেই লাভ করেন। অতএব হে অর্জুন, তুমি সকল সময় আমাকে স্মরণ করো আর স্বধর্ম যুদ্ধ করো। আমাতে মন ও বুদ্ধি সমর্পণ করলে তুমি নিঃসন্দেহে আমাকেই লাভ করবে, এ বিষয়ে কোনো সন্দেহ নাই। হে পার্থ, অভ্যাস যোগ দ্বারা যুক্ত এবং অনন্য চিত্তে পরমেশ্বরে চিন্তা করতে করতে শরীর ত্যাগকারী ব্যক্তি তাকেই প্রাপ্ত হন, অর্থাৎ পরমেশ্বরকেই লাভ করেন। যিনি সর্বজ্ঞ, অনাদি, সকলের শাসনকর্তা, সূক্ষ্ম থেকে সূক্ষ্ম, সর্বপ্রাণীর পালন পোষণকারী, সর্বতভাবে অজ্ঞানের অতীত, সূর্যের মতো জ্যোতির্ময়, এইরূপ অচিন্ত পরমেশ্বরকে স্মরণ করেন। সেই ভক্তিমান ব্যক্তি মৃত্যুকালে একাগ্র মনে এবং যোগ বলের দ্বারা ভ্রুযুগলের মধ্যে প্রাণবায়ুকে স্থাপন করে পরমেশ্বর ভগবানকে স্মরণ করেন। তিনি অবশ্যই সেই দিব্য পরম পুরুষকে প্রাপ্ত হন। বেদজ্ঞগণ যাকে অক্ষর বলেন, নিষ্ক্রিয় যোগীগণ যাকে লাভ করেন, ব্রহ্মচারীরা যাকে লাভ করার ইচ্ছায় ব্রহ্মচর্য পালন করেন, তার কথা আমি সংক্ষেপে তোমাকে বলবো। সমস্ত ইন্দ্রিয় দ্বার সংযত করে এবং মনকে হৃদয়ে নিরুদ্ধ করে ভ্রুদয়ের মধ্যে প্রাণ স্থাপন করে যোগে স্থিত হতে হয়। কেউ যদি ওম এই একাক্ষর ব্রহ্মবাচক শব্দ উচ্চারণ করতে করতে আমাকে স্মরণ করে দেহত্যাগ করেন, তিনি অবশ্যই পরমাগতি লাভ করবেন। হে পার্থ, যিনি একাগ্রচিত্তে কেবল আমাকেই নিরন্তর স্মরণ করেন, সেই নিত্যযুক্ত যোগীর কাছে আমি সহজলভ্য, অর্থাৎ তিনি আমাকে সহজেই প্রাপ্ত হন। মহাত্মা ভক্তিপরায়ণ যোগীগণ আমাকে লাভ করে আর এই দুঃখপূর্ণ নশ্বর সংসারে
পুনরায় জন্মগ্রহণ করেন না, কারণ তারা পরম সিদ্ধি প্রাপ্ত হয়েছেন, অর্থাৎ তাদের পরম প্রেম প্রাপ্তি হয়েছে। হে অর্জুন, এই ভুবন থেকে ব্রহ্মলোক পর্যন্ত সমস্ত লোকই পুনরাবর্তনশীল, অর্থাৎ পুনর্জন্ম হয়। কিন্তু হে কুন্তেয়, আমাকে প্রাপ্ত হলে আর পুনর্জন্ম হয় না। মনুষ্য মানের সহস্র চতুর্যুগে ব্রহ্মার একদিন হয় এবং সহস্র চতুর্যুগে তার এক রাত্রি হয়। এইভাবে যারা জানেন তারাই ব্রহ্মা দিন ও রাতের প্রকৃত তত্ত্ব জানেন। ব্রহ্মার দিনের সমাগমে অব্যক্ত ব্রহ্মার সূক্ষ্ম শরীর থেকে সকল প্রাণী উদ্ভূত হয় এবং ব্রহ্মার রাত্রের প্রারম্ভে সেই অব্যক্তেই অর্থাৎ ব্রহ্মার সূক্ষ্ম শরীরে সমস্ত প্রাণী লীন হয়ে যায়। হে পার্থ, আর এই প্রাণী সকল প্রকৃতির বশীভূত থেকে পুনঃ পুনঃ ব্রহ্মার দিবসের প্রারম্ভে উৎপন্ন হয় এবং রাত্রির প্রারম্ভে বিলীন হয়ে যায়। কিন্তু সেই অব্যক্তের ব্রহ্মা সূক্ষ্ম শরীরের অতীত অনাদি আর একটি অব্যক্ত প্রকৃতি রয়েছে। সমস্ত প্রাণীর নাশ হলেও তার বিনাশ নেই। সেই অব্যক্তকে অক্ষর বলে, তাকেই সমস্ত জীবের পরমাগতি বলে, যাকে প্রাপ্ত হলে আর জগতে ফিরে আসতে হয় না, আর সেটিই হলো আমার পরম ধাম। হে পার্থ, সমস্ত প্রাণী যার অন্তর্গত এবং যার দ্বারা এই সমস্ত জগৎ পরিব্যাপ্ত হয়ে আছে, সেই পরম পুরুষ পরমাত্মাকে কেবল একান্ত ভক্তি দ্বারা লাভ করা যায়। হে ভারত শ্রেষ্ঠ অর্জুন, যে কালে অর্থাৎ পথে মৃত্যু হলে যোগীরা এই জগতে ফিরে আসেন অথবা ফিরে আসেন না, সেই কাল অর্থাৎ উভয় পথের কথাই আমি তোমাকে বলবো। যে মার্গে জ্যোতির্ময় অগ্নির অধিপতি দেবতা, দিনের অধিপতি দেবতা, শুক্লপক্ষের অধিপতি দেবতা এবং 6 মাসব্যাপী উত্তরায়ণের অধিপতি দেবতা থাকেন, সেই মার্গে মৃত্যু হলে প্রথমে ব্রহ্মলোক প্রাপ্ত হয়ে পরে ব্রহ্ম প্রাপ্ত হন। যে মার্গে ধূমের অধিপতি দেবতা, রাত্রির অধিপতি দেবতা, কৃষ্ণপক্ষের অধিপতি দেবতা এবং দক্ষিণায়নের 6 মাসের অধিপতি দেবতা থাকেন, সেই মার্গে মৃত্যু হলে তারা চন্দ্রলোকে জ্যোতি প্রাপ্ত হয়ে ফিরে আসেন, অর্থাৎ তারা জন্ম মৃত্যু প্রাপ্ত হন। বৈদিক মতে এই জগৎ শুক্ল কৃষ্ণ দুটি শাশ্বত গতি আছে। শুক্ল মার্গে দেহত্যাগ করলে তাকে আর ফিরে আসতে হয় না, অর্থাৎ মোক্ষ লাভ হয়, কিন্তু কৃষ্ণ মার্গে দেহত্যাগ করলে ফিরে আসতে হয়, অর্থাৎ পুনর্জন্ম হয়। হে পার্থ, ভক্তরা এই দুটি মার্গ সম্বন্ধে অবগত হয়ে কখনো মোহগ্রস্ত হন না। অতএব হে অর্জুন, তুমি সর্বদা যোগযুক্ত হও। ভক্তিযোগে বেদ, যজ্ঞ, তপ ও দানে যেসব পুণ্যফলের কথা বলা হয়েছে, ভক্তিযোগের দ্বারা সেই সমুদয়ের ফল লাভ করে সনাতন ব্রহ্মপদ প্রাপ্ত হন। ইতি অক্ষর ব্রহ্মযোগ নামক 8ম অধ্যায় সমাপ্ত। লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ। আর গীতার পরবর্তী অধ্যায়গুলো পেতে বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না প্লিজ। ঈশ্বরের অস্তিত্বে বিশ্বাসের পক্ষ থেকে সবাইকে জানায় আন্তরিক নমস্কার। ঈশ্বরের অস্তিত্বে বিশ্বাসের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক নমস্কার।